আজকে শেয়ার করব চিকেনের এমন একটা রেসিপি যেটা দিয়ে কিন্তু গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই গ্যারান্টিটা একদম দিচ্ছি। আর এটা একটা মাস্ট ট্রাই রেসিপি। কখনো একবার সময় সুযোগ হলে চিকেনের এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যেতেই পারে। যেটা খেতে ভীষণ, ভীষণ সুস্বাদু। তো সবার ১ম এ আমি বোনলেস চিকেন নিয়েছি প্রায় ৫-৬ পিস। এখানে একটা সসপ্যানের মধ্যে জল বেশ খানিকটা গরম করতে রেখে দিয়েছি। দিয়ে দিলাম একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা। চিকেনটাকে দিয়ে সেদ্ধ হতে দেবো। এদিকে একটা জালির উপরে আমি একটা পেঁয়াজ, গোটা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পুড়িয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। তো এদিকে দেখুন চিকেনটাও কিন্তু প্রায় ১০ মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। নামিয়ে এটাকে ঠান্ডা করে নেবো। আর এদিকে পোড়া মশলাগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন চিকেনের স্টক আছে, এটা কিন্তু বিভিন্ন কাজে ইউজ হতে পারে। এবারে একটা চপারের মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, রসুন আর পোড়ানো কাঁচা লঙ্কাকে খুব ভালো করে চপ করে নেবো। আমি এখানে চপারের ব্যবহার করেছি, কেউ চাইলে চাকুর সাহায্যে কেটে নিতে পারেন বা মিক্সিং জারে পালস মোডে ঘুরিয়ে নিতে পারেন। আমার কিন্তু এখানে পেস্ট চায় না, এই যে আধকচা ব্যাপার এটাই কিন্তু দরকার। এবারে ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে আমি এটাকে দিয়ে ভাজতে দিয়ে দেবো। স্বাদমতো লবণ আর ২-১ দানা চিনি অ্যাড করে দিলাম, আর কিন্তু লবণ যাবে না। এবারে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ সময় নিয়ে একটু ভেজে নেবো। ততক্ষণ আমি চিকেনটাকেও খুব ছোট, ছোট টুকরো করে কেটে নিয়ে চপারের মধ্যে দিয়ে চপ করে নেবো। মানে চিকেনটাও কিন্তু বাটা লাগবে না। যদি কারোর কাছে এরকম চপার না থাকে তাহলে কিন্তু মিক্সিতে পালস মোডে ঘুরিয়ে নেওয়া যেতেই পারে। বাটা চায় না কিন্তু এইরকম যে ঝুরো, ঝুরো ব্যাপারটা সেটাই কিন্তু চাই। এবারে এদিকে পেঁয়াজ রসুনটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। কারণ ওটাকে ভালো করে ভেজে নিয়ে কিন্তু চিকেনটাকে অ্যাড করতে হবে। চিকেন আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না। ১ থেকে ২ মিনিট নাড়াচাড়া করে ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে আবারও মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাংসের ঝুরো ভর্তা। একদম কম উপকরণে এই মাংসের ঝুরো ভর্তা গরম ভাতে একটু লেবুর রস আর সর্ষের তেল মেখে খেলে কিন্তু জাস্ট অমৃত লাগবে। তো চিকেনের এই রেসিপিটা কখনো বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।